বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, ইংরেজি নতুন বছর ২০২৬ সাল ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকল সৌদি প্রবাসী ও সৌদি ভিসা প্রত্যাশীদের। আজকের এই ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। কোনো বিষয় ছাড়াই আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। গত ২০২৫ সালের কিছু ঘটনাবহুল প্রতিশ্রুতি যে সকল ফেক ইউটিউবার কিছু মানুষ গুজব ছড়িয়েছে, সেই গুজবের বিষয়ে। শিরোনামে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আজকে আলোচনা করব যে আসলে সৌদি আরবে কাফালা পদ্ধতি কি সত্যি ২০২৬ সালে উঠে গিয়েছে? আসলে উঠে যায়নি। ২০২৫ সালে YouTube, Facebook, TikTok এ যে ধরনের গুজব ছড়িয়েছে ২০২৬ সাল থেকে সৌদি আরবের কাফালা পদ্ধতি উঠে যাবে, থাকবে না কফিল। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোথায় গেল আপনাদের সেই প্রতিশ্রুতি? কোথায় গেল আপনাদের আ সেই কফিল প্রথা উঠে যাওয়ার খবর? তখন কিন্তু আমরা যারা নিয়মিত আপনাদের সাথে অনেক বছর ধরে ভিডিও করছি, আপনাদের সাথে আছি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি। সৌদি আরবের নতুন নিয়ম, আইন, কানুন পরিবর্তন এবং সংযোজন হলে আপনাদের সামনে তথ্য নিয়ে আসছি। আমরা কিন্তু বলেছি যে কাফালা পদ্ধতি কখনোই উঠে যাবে না, কফিল পদ্ধতি কখনোই উঠে যাবে না। কফিল পদ্ধতি, কাফালা পদ্ধতি এই শব্দগুলো সৌদি আরবের জন্য। কিন্তু এর যে ইংরেজি সেটা হচ্ছে স্পন্সর, আপনার স্পন্সর। স্পন্সর পদ্ধতি কি পৃথিবীর কোথাও উঠে গিয়েছে? পৃথিবীর কোথাও স্পন্সর পদ্ধতি উঠে যায়নি এবং উঠে যাবেও না। হয়তো সেটা পরিবর্তন হয়, কিছু আইন-কানুন সংযোজন হয়। কিন্তু স্পন্সর পদ্ধতি কখনোই উঠে যায় না। আপনি বিদেশে গেলে একজন কোম্পানির অধীনস্থ যেতে হবে, সেই কোম্পানি আপনার স্পন্সর। আপনি কফিলের অধীনস্থ যেতে হবে, সেই কফিলই আপনার স্পন্সর। ইউরোপে গেলে সেটাকে স্পন্সর বলে, আরব দেশে সেটাকে কফিল বলে, আরবাব বলে। তো এই পদ্ধতিগুলো কখনোই উঠে যাবে না। তাই গুজবে কান দিবেন না। কারণ হচ্ছে সৌদি আরবের হিসাবটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে সৌদি আরবে যদি কোনো নাগরিক তার ব্যবসা-বাণিজ্যের জন্য একজন কর্মীর প্রয়োজন হয়, অথবা ব্যক্তিগত কাজের জন্য একজন কর্মী প্রয়োজন হয়, অথবা তার গৃহের জন্য একজন কর্মীর প্রয়োজন পড়ে, তখন সে সেই কর্মীর চাহিদাটা, অর্থাৎ ধরে নিলাম একজন হাউস ড্রাইভার। তার হাউস ড্রাইভার, আবার সবাই হাউস ড্রাইভার পায় না। যেমন যারা পুলিশে চাকরি করে কিংবা আর্মিতে চাকরি করে, সাধারণ সৈনিক অবস্থায়, তারা কিন্তু হাউস ড্রাইভার পায় না। এবং সে হাউস ড্রাইভার তারা পায় না। যাদের হাউস ড্রাইভার পাওয়ার যোগ্য, তারা তখন গভর্নমেন্টের কাছে আপিল করে যে আমার একজন ড্রাইভারের দরকার। তখন গভর্নমেন্ট সেটা যাচাই করে যে সে ড্রাইভার পাওয়ার যোগ্য কিনা, তার বয়স কত, তার আয় কত। সে ড্রাইভার পাওয়ার যোগ্য হলে তাকে সেই ড্রাইভারের যে রিক্রুটমেন্টটা সেটা দেয়। দিলে সে একজন ড্রাইভার বিদেশ থেকে হায়ার করতে পারে, অর্থাৎ আনতে পারে। ঠিক তেমনি হা হারেস, সিকিউরিটি গার্ড তার যদি বাড়ি থাকে তাহলে পায়, এবং অসুস্থ নাগরিক, তার যদি নার্সের প্রয়োজন পড়ে তাহলে সে নার্স আনতে পারে। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে। আর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যখন তার ব্যবসা-বাণিজ্য সে তৈরি করে, ব্যবসা-বাণিজ্যের সেই কর্মী লাগবে, সেই অবস্থানটা দেখিয়ে তারপর সে কর্মীর জন্য আবেদন করলে তারপর তাকে কর্মী দেওয়া হয়। তো এখন যদি এই কাফালা পদ্ধতি উঠে যায়, তাহলে আপনার মালিক কে? আপনার স্পন্সর কে? আপনাকে কে আনবে? সরকার কি জন্য আনবে আপনাকে? সরকার তো সৌদি আরবের নাগরিকদেরকে সরকারি চাকরিগুলো তাদের নাগরিকদের দিয়ে থাকে। আর প্রাইভেট সেক্টর গুলো, প্রাইভেট যেসব সৌদি নাগরিকরা তারা নিয়ন্ত্রণ করে এবং তাদের কর্মীর প্রয়োজন। তো তারা না আনলে আপনার কফিল, তারা যদি আপনার কফিল না হয় তাহলে কারা কফিল হবে? তো এই ধরনের গুজব যে সকল অশিক্ষিত এবং মূর্খ ইউটিউবার Facebook এ, TikTok এ ছড়ায়, তাদের ভাষা দেখবেন যে তারা ঠিকমতো বাংলাটা উচ্চারণ করতে পারে না, কেমন শব্দগুলো তারা বলে। তো তারা চায় যে এই ধরনের গুজবগুলো ছড়িয়ে তারা ভাইরাল হোক, তাদের ভিউজ বাড়ুক, তারা সেই ভিউজ থেকে কামাই করবে। এই হচ্ছে তাদের মূল ধান্দা। আসলে সবসময় মনে রাখবেন যে সৌদি আরব সহ বিশ্বের কোথাও কফিল পদ্ধতি, অর্থাৎ স্পন্সর পদ্ধতি উঠে যাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।